আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বাংলাদেশে গতকালকে বাংলাদেশের সচিবালয়ে পরিকল্পিতভাবে সকল নথিপত্র পুড়িয়ে দেওয়ার জন্য আগুন দিয়ে সকল নথিপত্র এবং সচিবালয় জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কেন সচিবালয় জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আগুন দিয়ে গতকালকে? এর উদ্দেশ্য হচ্ছে যে আসিফ, নাহিদ এবং মাহফুজ এরা যেই মন্ত্রণালয়ে আছে সেই মন্ত্রণালয় থেকে সেই মন্ত্রণালয়ে নিয়োগ বাণিজ্য করে সেই মন্ত্রণালয়ের মাধ্যমে হাজার শত শত কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে অলরেডি দেওয়া হয়েছে। এবং আমাদের কাছে সংবাদ আছে যে এই উপদেষ্টাদের পরিবারের অনেক সদস্যদেরকে অলরেডি বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই দুর্নীতির মাধ্যমে দুর্নীতি করে বাংলাদেশের সকল টাকা, বাংলাদেশের শত শত কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। এই দুর্নীতি যেন কেউ ধরতে না পারে, এই জন্য সচিবালয়ে আসিফ, নাহিদ এবং মাহফুজরা যে দুর্নীতি করেছে তাদের দুর্নীতি যেন জনসম্মুখে না আসে, এটা যেন প্রকাশ না পায়, সেই জন্য এইখানের যত নথিপত্র আছে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, যেন ভবিষ্যতে যে সরকার ক্ষমতা আসে তারা যেন এটাকে ট্রেস করতে না পারে, তারা যেন এটাকে বের করতে না পারে। এই জন্য সচিবালয়ে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। আর এই সচিবালয়ে আগুন দেওয়ার ফলে যেটি হচ্ছে যে সারা বাংলাদেশে সচিবালয়ে আগুন, মানুষ হত্যা, মানুষ খুন, মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ, লুট, চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, গার্মেন্টসে হামলা, গার্মেন্টসে আগুন, এইগুলোর কারণে বাংলাদেশে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, সেই জন্য বিডিআর এর মধ্যে, সেনাবাহিনীর মধ্যে এবং প্রশাসনের মধ্যে একটি অস্থিরতা বিরাজ করছে। এই বিডিআর এর মধ্যে, প্রশাসনের মধ্যে এবং সেনাবাহিনীর মধ্যে যে কোনো মুহূর্তে বিদ্রোহ হতে পারে। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সেনাবাহিনীর অফিসাররা বিশেষ করে বেরি সংক্ষুব্ধ এবং তারা বিদ্রোহী হয়ে উঠছে। কারণ বাংলাদেশ সেনাবাহিনীর একটি সুনাম আছে, সুনামের সহিত বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালন করছে। কিন্তু ইনুস যখন অবৈধভাবে আদেশ নির্দেশ দিয়ে এই অন্যায় অবিচারগুলো করাচ্ছে, মানুষকে খুন করাচ্ছে, নির্বিচারে মানুষের উপরে হামলা করাচ্ছে, এই জন্য সেনাবাহিনীর যারা দক্ষ এবং সৎ অফিসার তারা ইনুসের এই অবৈধ আদেশ নির্দেশ মানতে নারাজ। সেই জন্য যে কোনো মুহূর্তে প্রশাসনে বিডিআর, সেনাবাহিনী এবং প্রশাসনের মধ্যে বিদ্রোহ হতে পারে এবং যে কোনো মুহূর্তে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে। তো আমরা দেশপ্রিয় শান্তিপ্রিয় সেনাবাহিনীকে আমরা আহ্বান করব, বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতিতে আপনারা ইনুসের কাছ থেকে, সুৎখোর মহাজন ইনুস গংদের কাছ থেকে এই দেশকে রক্ষা করতে হলে আপনাদেরকে ক্ষমতা নিতে হবে। আপনাদেরকে ক্ষমতা নিয়ে ইনুসকে হটিয়ে আপনারা এই দেশটাকে রক্ষা করতে হবে। কারণ ইনুসের কাছে, ইনুস হচ্ছে বাংলাদেশের মানুষের উপরে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। অন্তঃসত্ত্বা মহিলা থেকে নিয়ে বাংলাদেশের যেভাবে মানুষের উপরে হামলা করছে, মানুষের উপরে অত্যাচার নির্যাতন করছে, এটা বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এরকম মানবাধিকার আর কোন লঙ্ঘন হয়নি। তারপরে বাংলাদেশ 1971 সালের পর থেকে এই পর্যন্ত যেইভাবে এখন এই ইনুসের, সুৎখোর মহাজন ইনুসের আমলে যেভাবে মৌলবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছে, এটি একটি বাংলাদেশে আফগানিস্তানের মতো একটি রাষ্ট্র হওয়ার মতো একটি অবস্থা হয়েছে। তাই বাংলাদেশকে আফগানিস্তানের মতো দেশ থেকে রক্ষা করতে হলে, বাংলাদেশকে পাকিস্তানের মতো একটি জঙ্গিবাদী দেশ থেকে রক্ষা করতে হলে, বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশ সেনাবাহিনীকে, আদর্শিক সেনাবাহিনীকে আমি মনে করি এখনই এগিয়ে আসতে হবে। আশা করি বাংলাদেশ সেনাবাহিনী আমাদের দেশকে রক্ষা করবে, দেশকে রক্ষা করে এই ইনুস বাহিনীকে বাংলাদেশ থেকে পরাজিত করবে। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।